بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم. عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان ورج عليه قبره بالغدوة والعشاء إن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار ثم يقال هذا مقعدك يوم يبعث إليك يوم القيامة রাহুল البخاري মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হালাতুল কবর, কবরের অবস্থা। কবরের অবস্থা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মানুষের জীবনে যেসব বিষয়গুলি খুব বেশি স্মরণ রাখা প্রয়োজন, তার একটি বেশি স্মরণ রাখা প্রয়োজন হচ্ছে কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ফাকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা ওই জিনিসটা বেশি বেশি স্মরণ করো যেটা মানুষের স্বাদকে কেটে দেয়। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু স্বাদ থাকে। একজন ভ্যান চালকের স্বাদ থাকে, ভ্যানটা ভালো করতে হবে। একজন জমিদারের স্বাদ থাকে, আরও কিছু জমি বাড়াতে হবে। প্রত্যেকটা মানুষ যেটা করে সেই বিষয়েও যা ভাবে সেটাই হলো মানুষের স্বাদ, মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের পরিকল্পনা। আর এই মানুষের আশা আকাঙ্ক্ষা যেটা কেটে দেয় সেটাই হলো মরণ, আর সেটাই হলো কবর। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টিকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন। তিনি সকাল সন্ধ্যায় কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইতেন। কবর বলতে বাড়ির পিছন দিকে বা নির্ধারিত কবরস্থানে একটি গর্তের নাম নয়। কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা নির্ধারিত সময় রয়েছে, যাকে বলা হয় আলামে বারজাক, আত্মার জগৎ। এই সময়টার নাম হচ্ছে কবর। কবর বলতে যদি কবরস্থান ধরে নিই, কবর বলতে যদি বাড়ির পিছন দিকের সে গর্ত ধরে নিই, তাহলে যাদেরকে বাঘে খেলো তার কবর কোথায়? যদি সেটাই হয়, তাহলে যারা পানিতে ডুবে হারিয়ে গেল তার কবরটা কোথায়? যদি তাই হয়, তাহলে যারা পুড়ে ছাই হয়ে গেল তার কবর কোথায়? অতএব কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এ একটা দীর্ঘ সময়ের নাম হচ্ছে কবর। এটাকে বলা হয় আত্মার জগৎ। কবরের শাস্তি বলতে ঠিক এইরূপ যে ঘুমের ঘরে ভালো মন্দ অবস্থা দেখা, যেমন আপনি জাগ্রত অবস্থায় পাশে বসে আছেন আর আপনার বন্ধু ঘুমিয়ে আছে। সে ঘুমের ঘরে দেখছে গোখরা গমা সাপ তাকে তাড়া দিয়েছে। সে চিৎকার করছে আর ছুটে যাচ্ছে,
আপনি তার শরীর দিকে লক্ষ্য করছেন, ও যেন কেমন কেমন করে। আপনি কিন্তু সাপ দেখতে পাচ্ছেন না, ও সাপ দেখতেও পাচ্ছে, ভয়ও পাচ্ছে। আপনি পাশে বসে আছেন, কিন্তু আপনি সাপ দেখতে পাচ্ছেন না। কবরের শাস্তি এইরূপ। কবরের শাস্তি এটা চূড়ান্ত, তবে মানুষ ইচ্ছা করলে তা দেখতে পাবে না। এই জন্যই আমরা বলে থাকি, আমরা বিভিন্ন সময়ে কাগজে ছাপা দেখেছি যে সৌদি আরবের জনৈক ব্যক্তি কবর খনন করে দেখলেন একটা সাপ তাকে জড়িয়ে ধরে আছে। এই কথা একেবারেই মিথ্যে। ঠিক অনুরূপী আপনারা সিডি ক্যাসেটের মাধ্যমে বাড়িতে কবরের শাস্তি দেখবেন, এটাও মিথ্যে। মানুষ কবরের শাস্তিকে ধারণ করতে পারে না, এটা মানুষের জন্য অসম্ভব। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, সানুয়াযিবুহুম মাররাতাইন, অচিরে আমি মানুষকে দুইবার শাস্তি দিব, একবার কবরে দিব, একবার জাহান্নামে দিব। এই কথা তিনি আবার বলছেন, সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, অতঃপর তাকে একটা বড় শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাব। কবরে একটা শাস্তি আছে, তারপরে একটা বড় শাস্তি আছে, সেটা হলো কবর। এই জন্য আমরা মাঝে মধ্যে অবগত হয়েছি, কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নাম কত কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে, কবর কত কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে কবর কেমন জায়গা। এরপরেও প্রাণপণে চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর সম্পর্কে কি বলেছেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, আন্নার ইউরাদুনা আলাইহা, ফেরাউনের সদল বলের উপরে জাহান্নামকে পেশ করা হবে গুদম আসিয়া সকাল সন্ধ্যা। এটা হলো কবরের শাস্তি। সকাল সন্ধ্যায় জাহান্নামের শাস্তি পেশ করা হবে না। কেন? জাহান্নামে কোনো সকাল সন্ধ্যা নেই, জাহান্নামে কোনো সকাল বিকাল নেই, জাহান্নামে কোনো রাত দিন নেই, জাহান্নামে শাস্তির কোনো অবকাশ নেই, শাস্তির কোনো কমবেশ নেই, যদিচ কবরও তাই। আল্লাহ তাআলা বলছেন, সকাল সন্ধ্যা ফেরন এবং তার সদল বলের সামনে কবরের শাস্তিকে পেশ করা হবে। এরপরে বলছেন, ওয়ায়াউমা তাকুমুস সাআত আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব, বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন, তোমরা এই ফেরন এবং তার দলবলকে একটা কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও। এর আগে আল্লাহ তাআলা বললেন যে ওর সামনে জাহান্নামকে সকাল বিকাল পেশ করা হবে। জাহান্নামকে সকাল বিকাল পেশ করা হলো কবরের শাস্তি। বিচারের দিন আল্লাহ তাআলা বলবেন, ফেরাউন এবং তার সাথে যারা ছিল তাদের সকলকেই এই কঠিন শাস্তিতে প্রবেশ করাও, সেটা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, আল্লাহর দয়া ওই লোকের জন্য যারাকে আল্লাহ তাআলা কবরে সঠিক উত্তর দেওয়ার ব্যাপারে স্থায়িত্ব করবেন। কবরে কিছু জিজ্ঞাসা থাকে যা পূর্ব থেকে মানুষ জানে যে সেই জিজ্ঞাসাগুলি কি। আল্লাহর পরীক্ষা একটা আশ্চর্য পরীক্ষা, সেটা হলো যে বিষয়ে পরীক্ষা হবে তা আগে বলে দেওয়া হয়। অথচ মানুষের জীবনে যে পরীক্ষাগুলি আসে, ছাত্র জীবনে কোনো পরীক্ষা, চাকরির ব্যাপারে তা কি পরীক্ষা হবে তা জানানো হয় না। কিন্তু আল্লাহ তাআলা যে পরীক্ষা করবেন কবরে, কি বিষয়ে করবেন তা আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলেছেন। এ ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা উযিয়া ফি কাবরিহি, নিশ্চয় মানুষকে যখন তার কবরে রাখা হয়, অতাওয়াল্লা আনহু আসাবহু, কবরে রেখে যখন মানুষগুলি কবরের পাশ থেকে সরে যায়, অন্যাহু লা আসমা কারানি আলাইহিম, তখন কবরবাসী তার জুতার শব্দ শুনতে পায় যে সে জুতা পায়ে দিয়ে আমার কবরের পাশ থেকে সরে গেল, চলে গেল। এই অবস্থাটা কেমন এটা মানুষকে বোঝানো যাবে না। যেই সময়তে তার কবর থেকে কিছু বলার সুযোগ নেই, কিছু করারও সুযোগ নেই, তবে সে বুঝতে পারে যে চলে গেল ওরা, তাহলে কি কবরের মানুষ কিছু বুঝতে পারে? ওই সময়ে বুঝতে পারে, বাকি সময়ে বুঝতে পারে না যে আমার পাশে কে আছে,
কবরের পাশে কে আছে, কে আসলো, কে গেল। কিন্তু যখন রেখে মানুষ চলে যায় তখন কবরবাসী বুঝতে পারে, ওই লোকটা বুঝতে পারে যে যারা আমাকে কবরে রাখতে এসেছিল তারা কবরে রেখে চলে গেল। এরকম একটা বিশেষ সময় এসেছিল, বদরের যুদ্ধে যেসব মুশরিক মারা গেছিল তাদেরকে একটা গর্তে টেনে ফেলে দিয়ে আল্লাহ রসুল বলেছিলেন তাদের সামনে, শোনো, যারা এই কালিবে বাদর এই গর্তের মধ্যে পড়ে আছো, তারাকে আমি বলছি, তোমরা কি ওটা বুঝতে পেরেছো যেটা তোমাদের সাথে ওয়াদা করা হচ্ছিল? আমি যে তোমাদের বলেছিলাম যে আমার কথা মেনে না নিলে তোমাদের কঠিন শাস্তি হবে, এটা কি হচ্ছে? এটা আল্লাহ রাসূল ওই মরা লাশগুলির সামনে ওদের সাথে কথা বলছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা কেমন কথা হলো? আপনি মরা মানুষের সাথে কথা বলছেন, মানে মরা মানুষ কথা বুঝে? তখন আল্লাহ রাসূল বলেন, ওমর বলো কি তোমরা আমার কথা যেভাবে বুঝছো ওরা তার চেয়ে বেশি বুঝছে আমার কথা। ওখানে তিনি এইভাবে বলেছেন, ওমর তোমরা আমার কথা এখন যেভাবে বুঝছো এরা যারা পড়ে আছে এখানে তারা আমার কথা তার চেয়ে বেশি বুঝছে। এই কথাটা কেন? এই কথাটা আসলে মরা মানুষগুলিকে অপমান করার জন্য আর আপনাকে সচেতন করার জন্য। ওদের জন্য অপমান আর আপনার জন্য সচেতন। আপনি হুঁশিয়ার থাকেন, কবর কিন্তু আপনার নিকটেই। কবর বলতে মরার পরে যে জীবন আছে সেটা, কবর বলতে আপনার বাড়ির পাশের কবর বা কবরস্থান নয়। এটা যেন বুঝতে ভুল না হয়, যেটা আপনার মনে পড়ে না, যেটা রাত দিন মনে পড়া উচিত। সুম্মা আতাহুম মালাকান, শুনতে শুনতেই দুইজন ফেরেশতা তার পাশে এসে উপস্থিত হন। ফায়ুকিদানিহি, তাকে উঠিয়ে বসান। উঠিয়ে বসার অর্থ এই নয় যে গোটা শরীরটাকে ওই কবরে উঠিয়ে বসানো হয়। এই কারণেই কি এদেশের মানুষ মনে করে যে কবরটা এতটুক গর্ত হতে হবে, নিচু হতে হবে, যাতে করে লাশটা উঠে বসলে মাথাটা যেন উপরের ওই খড়ির সাথে বাঁশের সাথে ঠেকে না যায়। এরকম হিসাব যদি মনে জেগে থাকে তাহলে এটা ঠিক নয়। লাশ উঠে বসে না, লাশটাকে উঠে বসানো হয় না, ও বুঝতে পারে যে আমাকে উঠে বসানো হলো। কেননা এখন আর দেহের সাথে কোনো কাজ নেই, এখন তার আত্মার সাথে কাজ। আত্মা বলতে যেটা আপনাকে আমি বুঝালাম স্বপ্নের মাধ্যমে যেটা ঘটে থাকে। ব্যক্তি গোখরা গমা সাপ দেখে ছুটে যাচ্ছে আর বাপরে বারে করে চিৎকার করছে, চিৎকার আপনি শুনতেও পাচ্ছেন, তার শরীরটা কেমন কেমন করছে এটা আপনি দেখতেও পাচ্ছেন, কিন্তু আপনি সাপ দেখতে পাচ্ছেন না, ও ঠিকই দেখতে পাচ্ছে। তাকে উঠিয়ে বসানোর পরে বলা হয়, হালাম তা তারিফ আয়ুর রাজুল হাজা, তুমি কি বলতে পারো এই ব্যক্তি কে? এই ব্যক্তি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে পেশ করা হয়, অথবা পূর্বের জানা অনুপাতে তাকে বলা হয়, তুমি কি ইনাকে চিনো? ফামাল মুমিন, সে ব্যক্তি যদি বিশ্বাসী মুমিন হয় তাহলে সে বলবে, ফায়াকুল, সে বলবে আন্নাহু আব্দুল্লাহ রাসূলুহু, হ্যাঁ, জি হ্যাঁ, তিনি হচ্ছেন আল্লাহর দাস, আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই কথা বলার পরেই ফেরেশতা দুইজন বলেন, অনজির ইলা মাকাদেকা কাদ আবদালাকা আল্লাহু বিহি মাকাদা মিনান নার ইলাল জান্নাহ, ওই যে তোমার জায়গাটার প্রতি একটু লক্ষ্য করো, এই জায়গাটা তোমার ছিল, এটা হলো জাহান্নামের একটা অংশ। তোমার ইবাদতের কারণে, তোমার তাসবিহ তাহলিল জিকির আজকারের কারণে তোমার এই জায়গাটা পরিবর্তন করে জান্নাত করা হয়েছে, তুমি একটু লক্ষ্য করো। ফায়ারাহুমা জামিয়ান, ওই সময়তে কবর থেকে সে দুইটাই দেখতে পাবে। বুখারী মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে যে কবর মূলত জাহান্নাম আর কবরই মূলত জান্নাত। কেননা ওই সময়তেই তাকে জাহান্নামও দেখানো হয়, জান্নাতও দেখানো হয়। যেহেতু ও ভালো মানুষ, আগে পাপ করত, তার পাপটা মুছে দিয়ে তাকে ভালো বলে গণ্য করা হয়েছে, তাই তাকে জাহান্নামও দেখানো হবে, পরে আবার জান্নাতও দেখানো হবে, এবং বলা হবে যে ওই মন্দটা পরিবর্তন করে তোমার জন্য ভালোটা করা হয়েছে। অমল মুনাফিক অল কাফের, যারা মুনাফিক কাফের, মুনাফিক মানে মুখে মুসলমান কাজে অমুসলিম,
আপনার এরকম মনে হয় না? অনেক সময় তো মনে হয় যে আপনাকে মসজিদে মনে হয় যে আপনি পরিবর্তন হয়ে গেছেন, মসজিদ থেকে বের হওয়ার পরই দেখা যায় যে যা ছিলাম তাই। এখনো আপনার বাড়িতে ঢুকলে ছবি মূর্তি ঠিকই দেখা যায়, দাড়ি চাঁচার গতি ঠিকই আছে, বউ বাজারে ঠিকই ঘোরে। মানে এগুলো কাকে দেখাতে চাচ্ছেন? কি বুঝ জি, কি বুঝাতে চাচ্ছেন কাকে? আপনি নিজেকে বুঝান। জাতি আপনার এটা দেখতে চায় না, বিচারের মাঠ এটা আপনার দেখতে চায় না, আল্লাহ এটা দেখতে চান না, নবী এটা দেখতে চান না। নিজের ভুল নিজেকে দেখান, অন্য কেউ দেখবে না, দেখে লাভও হবে না। শফিকুল ইসলাম জাগরণীতে বলে যে লাভ হবে না কবর পাকা করে দিয়ে শান। বাপের কবরটা সোনা দিয়ে বানিয়েও বাপের কোনো উপকার করা যাবে না, এটা ভুল সিদ্ধান্ত। মানুষের হাতে কোনো সুযোগ নেই, মানুষের হাতে কোনো সুযোগ নেই। অমাল মুনাফিকুল কাফের, সে যদি মুনাফিক হয়, কাফের হয়, তাহলে তাকে বলা হবে হাল তাদরি মান হুয়া, তুমি কি বলতে পারো সে কে? ফায়াকুল, সে বলবে লা আদরি, আমি ওটা বলতে পারছি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি বলতাম মানুষে যা বলে, আমি বলতাম তিনি নাকি মোহাম্মদ, তিনি নাকি নবী দাবি করেছেন, এরকম মানুষে বলতো, সেটা আমিও বলতাম। তখন তাকে বলা হবে লা দাঁড়াইতা লা তালাইতা, ও বিবেচনাও করো না, অনুসরণও বুঝো না। তাহলে বিচারের মাঠে আবার কবরে বলা হবে যে ও বিবেচনাও করো না, অনুসরণও করো না। বিবেচনা করে নিজে ওই ঠিক পথ বাছাই করতে হবে। যদি বিবেচনা করে নিজে ঠিক পথ বাছাই করতে না পারি, তাহলে সমাজে যাদেরকে ভালো মানুষ, পরহেজগার মানুষ বলা হচ্ছে, তাদের পিছনে পিছনে চলতে হবে। এই কথাই কবরে বলা হবে। যখনও বলবে লা আদরি, আমি বলতে পারছি না, কিন্তু আকুল মা ইয়াকুলুন নাস, আমি তার ব্যাপারে বলতাম মানুষে যা বলে, তখন তাকে বলা হবে লা দাঁড়াইতা লা তালাইতা, বিবেচনাও করনি, অনুসরণও করনি, বিবেচনা করনি, অনুসরণও করনি। প্রত্যেকটা মানুষের বিবেচনার একান্ত জরুরি। পাগল মানুষের কোনো বিচার হবে না। পাগল মানুষের আল্লাহ এবং আল্লাহ রাসূল কোনো দাম দেন না। যার বুদ্ধি কম তারও দাম নেই। ও এতটুকু আপনার কাছে হক রাখে যে আপনি তাকে ধাক্কা দিবেন না, অপমান করবেন না। যারা চিন্তাশীল মানুষ তাদেরই ইসলাম মূল্যায়ন করে। বারবার যেখানে সেখানে আল্লাহ তাআলা বলছেন, তোমরা কেন চিন্তা করো না, তোমরা কেন বিবেককে পরিচর্যা করো না, কেন তোমরা চর্চা করো না, কেন তোমরা চর্চা করো না, কেন তোমরা বিবেককে চর্চা করো না, হাজারো হাজারবার বলছেন আল্লাহ তাআলা কোরআনে। তাহলে বিবেকবানের প্রয়োজন মনে করছেন আল্লাহ রাসূল, যে বিবেক দিয়ে সে কাজ নেবে। ওই কথাটাই কবরে ফেরেশতা বলছেন যে তুমি বিবেচনাও করনি, অনুসরণও করনি। এই কথা বলতে বলতেই ফা ইদরাবু বিমাতারিকা, তাকে হাতুড় দিয়ে মারা হবে। জারবাতান, একবার মারলেই সে চিৎকার শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াসমাউ ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউ মা ইয়ালিহি ইল্লা সাকালাইন, তাকে যখন মারা হবে তখন তার আশেপাশে যা কিছু আছে সব কিছুই শুনতে পাবে, তবে মানুষ এবং জিন শুনতে পাবে না। অফিরায়াতিন ইয়াসিহু সাইহাতান, সে এত জোরে চিৎকার করবে ইয়াসমাউহা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, সারা বিশাল পৃথিবীতে যা কিছু আছে, জীবজন্তু, কীটপতঙ্গ, পদার্থ, জড় পদার্থ, সব কিছুই তার চিৎকার শুনতে পাবে, তবে মানুষ এবং জিন শুনতে পাবে না। বুখারী, মুসলিম। এটা একটা হাদিস থেকে আপনার সামনে আমি কবরের অবস্থা পেশ করছিলাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাতাল ইনসান ওয়ারাজা আলাইহি কবরুহু বিল গুদবি ওয়াল আসাল, যখনই মানুষ মারা যায় তাকে কবরে রাখা হয়, তখন সকাল সন্ধ্যা তার সামনে জাহান্নামকে পেশ করা হয়, জান্নাতকে পেশ করা হয়। ফাইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার, সে যদি জাহান্নামী হয় তাহলে তার সামনে সকালে বিকালে
জাহান্নাম পেশ করা হয়। ওয়াইন কানা মিন আহলিল জান্নাহ, সে যদি জান্নাতি হয় তাহলে সকাল বিকাল তার সামনে জান্নাতকে পেশ করা হয় আর বলা হয় যে হাজা মাকআদুকা, এটা হচ্ছে তোমার স্থান, যেদিন বিচার হবে সেদিন তুমি এই স্থানে চলে আসবে। এই পর্যন্ত ফেরেশতা বলতে থাকেন প্রতিদিন সকাল সন্ধ্যা। তাহলে ও কবরে বুঝতে পারে যে সকাল সন্ধ্যা, এখন সকাল এখন বিকাল, সেটা কেমন আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাসূল এইভাবে বলেছেন, এইভাবে পেশ করলাম যে দিনের দুই অংশে তার সামনে জাহান্নাম এবং জান্নাত পেশ করা হয় এবং বলা হয় এটা হচ্ছে তোমার জায়গা, তুমি এখানে চলে আসবে বিচারের দিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না ইহুদিয়াতান দাখালাত আলাইহা, একদা এক ইহুদি মহিলা আয়েশার কাছে প্রবেশ করলো। আয়েশার কাছে প্রবেশ করে যাকারাত আযাবাল কবরে, সে মহিলা কবরের শাস্তি সম্পর্কে আলোচনা করলো। আলোচনাতে মহিলা বলল যে আযাকিল্লাহ মিন আযাবিল কবর, তোমাকে আল্লাহ তাআলা কবরের শাস্তি থেকে রক্ষা করুক। এইভাবে বুখারী মুসলিমে এসেছে। আর যখন এই হাদিসটা আহমদে এসেছে তখন ওই মহিলা এসে তার কাছে খেতে চাইলো, বলল যে এমনি তো আমান, তুমি আমাকে কিছু খাদ্য প্রদান করো, আযাকিল্লাহ মিন আযাবিল কবর, আল্লাহ তোমাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবে। তখন আহমদ গ্রন্থে এসেছে ফা আসাথা, আয়েশা তাকে আটকিয়ে দিলেন, এই তুমি থামো, তুমি এখান থেকে যেতে পাবো না। ফাসালাত আয়েশা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আযাবিল কবরে, এরপরে আয়েশা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন কবরের শাস্তি সম্পর্কে। বাড়িতে ঢুকতেই, তাহলে যখন ইহুদি মহিলা আয়েশার নিকটে গেছিল তখন রাসূল বাড়িতে ছিলেন না, তাই তাকে আটকিয়ে রাখলেন। আটকিয়ে রাখার পরে যখন রাসূল বাড়িতে ঢুকলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাল আলিমতা মাসালাত, আপনি কি জানেন ইহুদি মহিলা কি জিজ্ঞাসা করছে? তখন আল্লাহ রাসূল বলছেন যে ইহুদি মহিলা কি জিজ্ঞাসা করছে? তখন আয়েশা বললেন যে ও কবরের শাস্তি সম্পর্কে বাঁচার কথা বলছে আমাকে, এর বিনিময়ে খেতে চাচ্ছে। কি কবরের শাস্তি সত্য? তখন আল্লাহ রাসূল বললেন নাম। এই নাম কথাটা বলেই ফাকামা, আল্লাহ রাসূল তাৎক্ষণিক দাঁড়িয়ে গেলেন। ওরাফায়া দাইহদা, তারপরে দুই হাত উঠিয়ে দীর্ঘ সময় ধরে প্রার্থনা করতে লাগলেন। এই হাদিসটা হুবহু দেখতে চাইলে বের হওয়ার সময় ওই বইটা নিতে হবে, মরণ একদিন আসবেই। ওই বইয়ে কবরের শাস্তি যখন এসেছে তখন এই হাদিসটা দেওয়া আছে। বুখারী মুসলিমের বর্ণনায় এই পর্যন্ত নেই। বুখারী মুসলিমের বর্ণনায় আছে যে ওই ইহুদি মহিলা, এখানে আরেকটা কথা যে দিনের ব্যাপারে সঠিক কি বেঠিক এটা আয়েশা নিশ্চিত না হওয়ার কারণে তাকে আটকে রাখলেন। একজন হুজুর ধর্মের কথা বললে আপনাকে মেনে নিতে হবে, এটা কে বলল? পিতা মারা গেছে সেই জন্য হুজুরকে দাওয়াত দিয়ে কোরআন পড়িয়ে বক্সে দিলেন? জিজ্ঞাসা করা যায় না? দেখেন আয়েশা মহিলাকে আটকে রেখেছে, এই তুমি এখান থেকে যেতে পাবা না, যতক্ষণ পর্যন্ত রাসূল না এসেছেন আমি বিষয়টি না জিজ্ঞাসা করেছি ততক্ষণ পর্যন্ত তোমার এখান থেকে যাওয়া হবে না। কথা যদি সত্য না হয় তাহলে শাস্তি হবে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি যুগ হতো তাহলে আপনার এই দেশের শতকরা 95 জন আলেমের সবার জেল হতো, কেউ বাইরে থাকতো না। আর যদি উমরের যুগ হতো তাহলে রাস্তাঘাটে যত হুজুর দেখছেন সবাই জেলে থাকতো, বাইরে কেউ থাকতো না। আর বিচার যাদের অন্যায় তাদের বিচারের সময় থাকতো 3 দিন। 3 দিনে বিচার শেষ হয়ে যেত, অথচ আপনার বিচার চলছে 30 বছর থেকে। মানে কোনো শিক্ষিত মানুষই নেই দেশে। আপনার জমি জায়গার বিচার চলে 40 বছর যাবত, বলেন তো এই জমি কে ভোগ করবে? ওই বেহেশতি যাওয়ার ওই কথাই হলো যে একজন মহিলার স্বামী হারিয়ে গেছে, তো স্বামীর জন্য মহিলা কতদিন অপেক্ষা করবে? তো বেহেশতি যাওয়ার লেখা আছে 90 বছর। তা আমরা ধরে নিতে পারি 10 বছরে বিবাহ হয়েছে, একটা কথার কথা। এখন অপেক্ষা করলো 90 বছর, 100 বছর হলো, বলেন তো এখন মহিলা কোথায় বিবাহ বসবে? ধর্মকে না মেনে চললে যা হয়,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ঠেকিয়ে রাখলেন, এই গতি আপনারা আসতে হবে, নইলে জাতির সামনে সঠিক পেশ করা কঠিন আছে। রূপক কাহিনী হলো মানুষের ধর্ম, মিথ্যে কাহিনী হলো মানুষের ধর্ম। মানুষ নিজ কলমে ধর্মের নামে বিষাদ সিন্ধু লেখা আশ্চর্য, শতকরা 90% কথাই মিথ্যে। আরো এরকম হাজারো বই আছে যার 40%, 50%, 60% মিথ্যে। এমনিতে লিখে রেখেছে যে একজন মহিলা তার বাচ্চা প্রসব হয়েছে, এরকম মহিলা যদি ঘর ঝাড়ু দেয় আর জিকির করে তাহলে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সমান নেকি পাবে। কত যে শরীয়ত বহির্ভূত কথা লেখা আছে, এটা ঠেকাবে কে? একটু মনে রাখেন তো এই কথাটা, যে আয়েশা মহিলাকে ঠেকিয়ে দিলেন, এই থামো, আল্লাহ রাসূল আসবেন, তোমার বিষয়টি জিজ্ঞাসা করব তারপরে। এখানে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে কবরের শাস্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল বলেন, নাম আযাবুল কবরে হক। তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ ঠিক, কবরের শাস্তি সত্য। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান কাত্তু ইল্লা তাওয়াযা মিনহু। এরপরে আমি দেখিনি কোনোদিন আল্লাহ রাসূলকে সালাত আদায় করতে যে তিনি সালাত আদায় করলেন আর কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইলেন না, এরকম কোনোদিন ঘটেনি। এরপর থেকে আমি প্রতিদিনই সব সময়তেই আমি আল্লাহ রাসূলকে দেখেছি তিনি সালাত আদায় করলে সালামের পূর্বে কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি, আল্লাহ তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লে হায়াতে বানি নাজ্জার, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লে হায়াতে বানি নাজ্জার। একদা আল্লাহ রাসূল বানু নাজ্জারের বাগানে ছিলেন। কোনো সময় স্বাভাবিকভাবে বিকেলে কারো কারো বাগানে তিনি যেতেন, কেউ দাওয়াত দিয়েও নিয়ে যেতেন। তো একদা তিনি বানু নাজ্জারের বাগানে ছিলেন, আল্লাহ বাগলাতিন লাহু, একটা খচ্চরের উপরে উঠে, তিনি একটা খচ্চরের উপরে উঠে আছেন আর বাগানে তিনি চলছেন, অনাহানু মাহু, আমরাও তার সাথে আছি। ঈদ হাদাত বিহি অতুলকি, হঠাৎ খচ্চরটা লাফ দিয়ে উঠল। মনে হলো যেন খচ্চরটা তার পিঠের উপর থেকে আল্লাহ রাসূলকে মাটিতে ফেলে দিবে, এইভাবে হঠাৎ লাফ দিয়ে উঠেছে। আল্লাহ রাসূল অনেক সময়ই ওই গাধার খচ্চরের উপর থেকে পড়েও গেছেন। বড় মানুষের এরকম ঘটনা ঘটেন, এটা আবার ভুল বুঝবেন না। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল এক গাধার উপরে আছেন, এক ঘোড়ার উপরে আছেন, আর ওই ঘোড়ার উপরে তার স্ত্রী সাফিয়াও আছেন। আস্তে আস্তে এমনভাবে ছিটকে উঠল এটা গাধাটা, ঘোড়াটা, যে আল্লাহ রাসূল এবং সাফিয়া সাথে সাথে পড়ে গেলেন। তখন ওইখানে একজন সাহাবী তাড়াতাড়ি রাসূলের কাছে গেলেন। তা আল্লাহ রাসূল বলছেন, এখানে কেন এলে? ওই সাফিয়ার অবস্থা দেখো, তার অবস্থা কি। তিনি বলছেন, আমি কাপড়টা তার গায়ের উপরে চাপিয়ে দিয়ে তাকে অবস্থা থেকে উঠিয়ে ধরলাম। নারী যদি এরকম বিপদে পড়ে তাহলে আপনি নিজেকে গুটিয়ে নিয়ে তার সুবিধা করবেন, এটাই শরীয়ত বলে। এটা বুখারী মুসলিমের হাদিস। লাফ দিয়ে উঠল, মনে হলো যেন গাধাটাকে পিঠ থেকে ফেলে দিবে। এই পর্যন্ত অবস্থা হতে হতেই দেখছি ফায়েজা আকবর সিত্তা ও খামসা, পাশে 5টা বা 6টা কবর। তার মানে ওই গাধা কবরের শাস্তি বুঝতে পেরে লাফ দিয়ে উঠেছে। প্রাণী বুঝতে পারে যে কবরের শাস্তি হচ্ছে। তখন আল্লাহ রাসূল বলেন, মায়ারফা আসবা হাজিব আকবর, এই কবরবাসী কে, কেউ কি বলতে পারে? কালা রাজুলুন আনা, একজন বলল, জি হ্যাঁ আমি এদেরকে চিনি, এগুলি কাদের কবর? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইন্না হাযিহিল উম্মাহ লা তুবতালু মিন কুবুরিহিম, নিশ্চয় এই উম্মতকে, মানুষকে কবরে পরীক্ষা করা হয়। লাউলা দাওয়াতুল্লাহি লা আসমাউকুম লাউলা তাদাফানু,
যদি আমার এই আশঙ্কা না হতো যে তোমরা কবরে মানুষকেই রাখবা না, আমার যদি এই আশঙ্কা না হতো যে তোমরা মানুষকে কবরে রাখবা না, লা দাওয়াতুল্লাহ ইসমিয়াকুম মিন আযাবিল কবর কামা আসমাউ মিনহু, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ যেন তোমাদেরকে কবরের শাস্তি শুনিয়ে দেয়। কিন্তু কবরের শাস্তি শুনিয়ে দিলে তোমরা নিজেরা মানুষকে কবরে রাখতে চাইবে না, এই জন্য আমি আর আল্লাহর কাছে দোয়া করছি না। এবার কেমন মনে হচ্ছে? তাহলে কবরের শাস্তি কেউ শুনতেই পারে না, দেখতে পাওয়া তো বহু দূরের কথা। কবরের শাস্তি মানুষ শুনতেই পারে না, দেখতে পাওয়া তো বহু দূরের কথা। আমার যদি এটা আশঙ্কা না হতো যে তোমরা মানুষকে কবরেই রাখবা না, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তোমাদেরকে কবরের শাস্তি শুনিয়ে দিত। এরপরে তিনি বলছেন যে সুম্মা আকবাল আলা নবী ওয়াজহিহি, এবার তিনি আমাদের মুখামুখি হলেন, আমাদের মুখামুখি হয়ে বলছেন তাওয়াজু মিন আযাবিন নার, তোমরা কবর জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ চাও। সাহাবীগণ বললেন নাউযু বিল্লাহি মিন আযাবিন নার, আমরা জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ চাই। তিনি বললেন তাওয়াজু মিন আযাবিল কবর, তোমরা কবরের শাস্তি থেকে বাঁচতে চাও। আমরা বললাম নাউযু বিল্লাহি মিন আযাবিন নার আযাবিল কবর, আমরা কবরের শাস্তি থেকে আল্লাহর নিকটে বাঁচতে চাই। এরপরে তিনি বললেন তাওয়াজু মিনাল ফিতানি মা যাহারা মিনহা মা বাতানা, আমরা তোমরা ওই সব ফিতনা সমস্যা থেকে বাঁচতে চাও যে সব ফিতনা সমস্যা বের হয়ে গেছে, আরো বের হবে। সত্য কথা বুঝতে না পারলেও, কতদূর সত্য এটা বুঝতে না পারলেও, ঐশী যে তার বাপ মাকে হত্যা করলো, তোর বাপ মাকে দৃশ্যটা দেখে আপনাকে কেমন লাগে? ঐশীর অবস্থাটা কেমন লাগে আপনাকে? যেটুকু আপনি শুনছেন, কতদূর সত্য আর কতদূর মিথ্যা তো হয়তো বা কেউ জানে না। এর পরেও যা প্রকাশ পাচ্ছে এটা কেমন? এটার নাম ফিতনা। যে আপনার অবস্থা ভোটের সময় একজন আর একজনকে জবে করে দিচ্ছে, এটার নাম ফিতনা। দেখতে পাচ্ছেন না? একবারে আপনার ছেলে নিজের ঘরে মোবাইলে জেনা দেখতে পাচ্ছে, নগদ জেনা। একটা বাড়িতে 40টা রুম আছে, 30টা রুমে জেনা চর্চা হয় সারা রাত, এটা নাম ফিতনা। বাড়িতে ঢোকেন, শহরে মোড়ে মোড়ে দেখেন শুধু খালি ছবি আর মূর্তি, ছবি আর মূর্তি, ছবি আর মূর্তি। আশ্চর্য মানুষ আবার বলছে যে আমি খাঁটি আহলে হাদিস। আশ্চর্য, মূর্তি ঘরে ভর্তি হয়ে আছে আর বলছে যে আহলে হাদিস। মুনাফিক একটা, একবারে নগদ মুনাফিক। এর নাম ফিতনা। আল্লাহর নবী বলছেন তাওয়াজু মিনাল ফিতানি মা যাহারা মিনহা মা বাতানা, যেসব ফিতনা প্রকাশ পেয়ে গেছে, যেগুলো প্রকাশ পাবে এর থেকে পরিত্রাণ চাও। তাহলে বোঝা যাচ্ছে যা সমস্যা বের হয়েছে আরো বের হবে। অবস্থা খুব কঠিন। আপনার অবস্থায় জানি না আপনার ছেলের অবস্থা কি হবে, আপনার ছেলের অবস্থায় তার ছেলের অবস্থা কি হবে, এটা আপনাকে ভাবতে হবে। আর রাত দিন বলতে হবে তুমি আমাকে, আমার পরবর্তী প্রজননকে বাঁচাও। তুমি বাঁচাতে পারো, তুমি সর্বশক্তিমান, তোমাকে বিশ্বাস করি। আমরা বললাম নাউযুবিল্লাহি মিনাল ফিতানি মা যাহারা মিনহা মা বাতানা, আমরা আল্লাহর নিকটে আশ্রয় চাই ওই সব ফিতনা থেকে যা প্রকাশ পেয়ে গেছে এবং যা প্রকাশ পাবে। আমরা এইসব দোয়া করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ তোমাদেরকে ইহকাল এবং পরকালের ফিতনা থেকে রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা কুবিরাল ইনসান, যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হয়, আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা আসেন। আসওয়াদানে, রং কালো, আজরাকানে, রং নীল। কেমন হলো রং? কালো নীল, তার মানে ভয়াবহ। দুইজন ফেরেশতা আসেন। অন্য বর্ণনায় এসেছে যে ইউকাইয়াজু আলাইহি আমা আসাম, ওর সামনে দুইজন ফেরেশতাকে নির্ধারণ করা হয়। সেই ফেরেশতা হচ্ছে কানে বধির আর চোখে অন্ধ। এখন বোঝা গেল রং কালো আবার নীল,
অন্য বর্ণনায় বোঝা গেছে যে ও অন্ধ এবং বধির, চোখেও দেখে না, কানেও শোনে না। তাহলে অন্তত আপনি দেখতে পাচ্ছেন যে তার রং কালো, তার রং নীল, আবার চোখে দেখে না আর কানেও শোনে না, এটা আপনি আঁচ করছেন। চোখে দেখে না, কোথায় মারছে তার জানা নেই, কানে শোনে না, ব্যক্তি কত জোরে চিৎকার করছে সে বুঝে না, হয়তোবা জড়বস্তু বুঝে, কিন্তু ফেরেশতা যিনি মারছেন তিনি বুঝেন না যে চিৎকার করছে। মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ এভাবে ব্যবস্থা করছেন দুইজন ফেরেশতা। ইউকাল আলী আহাদেম আল মুনকার, একজনের নাম হচ্ছে মুনকার, ও অলিল আখারা নাকির, আর একজনের নাম হচ্ছে নাকির। এটা আরবি শব্দ, এই দুটাই শব্দের অর্থ হচ্ছে অপরিচিত। তাহলে সব মিলে হলো এই যে দুইজন অপরিচিত মানুষ ফেরেশতা ওই কবরে এসে উপস্থিত হবেন, যার আকৃতি ভয়াবহ, যাকে দেখেই ভয় লাগবে। দুইজন এসেই জিজ্ঞাসা করবে যে হাল তার ফাইও রাজুলিন হাজা, বলতে পারো এ ব্যক্তিকে? ফায়াকুল আব্দুল্লাহ রাসূলুহু, তখনও বলবে জি হ্যাঁ আমি চিনি, সে আল্লাহর বান্দা এবং তার রাসূল। এরপরে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কবরে বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। ফায়াকুলান লাহু, তখন দুইজন তাকে বলবে কাদ কুননা না'লামু আন্নাকা তাকুলু হাযা, হ্যাঁ আমরা আগে থেকে জানতাম যে তুমি এটাই বলবে। তাহলে এই যে ভালো মানুষ, এই বিষয়টি দুইজন ফেরেশতার আগেই জানা হয়ে গেছে। কাদ কুননা না'লামু আন্নাকা তাকুলু হাযা, হ্যাঁ আমরা জানতাম যে তুমি এ কথাই বলবে। এইটা বলার পরে ফায়ুফসাহু লাহু কবরুহু, এরপরে তার কবরটাকে প্রশস্ত করা হবে। ও ফিরায়াতিন মাদ্দা বাসারিহি, কবর প্রশস্ত করা হবে। এখানে বলা হয়েছে সাবুনা মিন জিরা, সাবুনা জিরান মিন জিরাইন, 70 গজ প্রশস্ত করা হবে। অফিরায়াতিন মাদ্দা বাসারিহি, তার চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যাবে কবর তত প্রশস্ত করা হবে। ওয়া ইউনওয়ারু লাহু কবরুহু, এরপরে তার কবরটিকে আলোকিত করা হবে। তাহলে কবর অন্ধকার, একটু পরে বলছি। তাহলে কবর অন্ধকার, তার কবরকে আলোকিত করা হবে, তার কবরকে প্রশস্ত করা হবে। এরপরে তাকে বলা হবে নাম, ঘুমিয়ে পড়ো। ফায়াকুল, তখন বলবে আর চেলা আহলি ওয়াকবিরহুম, জি না আমি ঘুমাবো না, আমার অবস্থা খুব ভালো, আমি এখন পরিবারে ফিরে যেতে চাচ্ছি, আমি পরিবারে ফিরে গিয়ে আমার অবস্থা তাদের বলে দিব। তখন ফেরেশতা দুইজন বলবেন নাম কানাউমাতিল আরুসে আল্লাযী লা ইউকিজু ইল্লা হাবালিহি, আরে বলো কি তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের দুলহা ঘুমার মতো, যাকে কেউ জাগায় না শুধু তার স্ত্রী ছাড়া। এই ভাষাটা আল্লাহ রাসূল বললেন। নাম কানাউমাতিল আরুসে, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের জামাই ঘুমার মতো, যাকে কেউ জাগায় না তার নিজ স্ত্রী ছাড়া। সেদিন শাশুড়ি যায় না, সেদিন শ্বশুর যায় না। যদি চাও আমাদের নোংরা দেশে শ্যালিকা যেতেও পারে, মানে ও মনে করছে যে বউ যতখানি শ্যালিকা তার চেয়ে অনেক বেশি কাছে। কেন? বাপ মা শ্বশুর শাশুড়ি কেউ প্রকৃত মুসলমান নয়, সবাই অমুসলিমের কাছাকাছি। এটা হতে পারে। আল্লাহ রাসূল বলছেন যে নামকা নাউমাতিল আরুসে, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের জামাই ঘুমার মতো, যাকে কেউ জাগায় না তার নিজ স্ত্রী ছাড়া, তার অতীব প্রিয় ব্যক্তি ছাড়া কেউ তাকে জাগায় না। এইভাবে ঘুমিয়ে যাও এলা ইয়াবাসিয়াউমুল কিয়ামা, বিচারের দিন পর্যন্ত ঘুমাও। তাহলে ভালো মানুষ এক ঘুমে কিয়ামত। কি বুঝলেন এবার? ভালো মানুষের ফল দেখেন। তাহলে ভালো মানুষ এক ঘুমে কিয়ামত। ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমার মতো, জামাই ঘুমিয়ে আছে, সুন্দর করে ঘর সাজানো হয়েছে। কি দিয়ে বুঝায় আপনাকে শরীয়ত কেমন? ওয়ামাল মুনাফিকুল কাফের, ও যদি মুনাফিক কাফের হয়, ফায়ুকাল লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলে, তখন বলা হবে তাকে বলো তো দেখি মোহাম্মদকে। একবারও এখন পর্যন্ত আলোচনা আসলো না যে বলো তো দেখি আবু হানিফাকে, একবারও বলা হচ্ছে না বলো তো দেখি ইমাম শাফিকে, একবার বলা হচ্ছে না যে বলো তো দেখি ইমাম আহমদ ইবনে হাম্বলকে। ঠিক আপনার জীবনে আপনি পরিচয় দেন কেন তার? বলতে পারেন না যে আমি মুসলিম?
5 ওয়াক্ত সালাত আদায় করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। এ দেখেন, মা কুনতু তাকুলু ফি হাযার রাজুলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বলো? ফায়াকুলু লা আদরি কুলতু আকুলু মা ইয়াকুলুন নাস, জি না আমি কিছু বলতে পারছি না, মানুষ যা বলে তাই আমি বলতাম, মানুষ যা বলে সেটা আমি বলতাম। ফায়াকুলানে লাহু, তারা দুইজন তাকে বলবে, হ্যাঁ কাদ কুননা নালাম তা আনতা তাকুলু হাজা, এটা আমরা জানতাম যে তুমি এইরূপই বলবে। সুম্মা ইয়ালতায়ামু আলাইহি ওয়া ইয়াকুলু সুম্মা ইলতায়ামি আলাইহিল আরজ, এই পর্যন্ত বলতেই তারা দুইজন কবরকে বলবে যে তুই দুদিক থেকে কবর তুমি এখন মিশে যাও। এই পর্যন্ত তার বলতে না বলতে, ওখানে তো মায়ের কথা বলা হলো, আর এখানে বলা হচ্ছে যে ফেরেশতা দুইজন বলবেন কবরকে যে কবর তোমরা এখন জমা হয়ে যাও, ইলতায়ামি আলাইহি, ওর উপরে তুমি এখন জমা হয়ে যাও। ফায়ালতামু আলাইহি, কবর তখন জমা হয়ে যাবে আর ভিতরে ফাঁক থাকবে না। ওয়া তাখতালিফু আজলাহু, তখন তার ডানের হাড় বামে চলে যাবে, বামের হাড় ডানে চলে যাবে। অফিরায়াতিন, অন্য এক বর্ণনা রয়েছে যে ইউকাইয়াযু আলাইহি কবরহু, তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দেওয়া হবে, এমন ভাবে সংকীর্ণ করে দেওয়া হবে যে ডান দিকের হাড় বামে চলে যাবে, বাম দিকের হাড় ডানে চলে যাবে, সেটাও বুঝতে পারবে। ওয়ায়াজরাবু মাতরাকিন লাউ যরাবা বিহা জাবানাল্লাহ সওরা তুরাব, ওই হাতুড় দিয়ে মারা হবে, যে হাতুড় দিয়ে যদি হিমালয়ে মারা হয় তাহলে হিমালয় ধুলা হয়ে যাবে। এই কথা আল্লাহ রাসূল বলছেন যে বড় থেকে বড় পাহাড়ে যদি মারা হয় তাহলে তা ধুলা হয়ে যাবে। এই হাতুড় দিয়ে তাকে মারতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, বিচারের দিন পর্যন্ত। ওয়ায়াদরুহু ওয়ায়াজরিবু বিহি, আবার আত্মা দেওয়া হবে, আবার মারা হবে, আবার আত্মা দেওয়া হবে, আবার মারা হবে, আবার আত্মা দেওয়া হবে, আবার মারা হবে, ইলা ইয়াউমিল কিয়ামা, বিচারের দিন পর্যন্ত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি বলছেন, এজা ওবেরা আহাদুন ফায়াকুম আলাইহি, যখন কোনো ব্যক্তিকে কবর দেওয়া হতো তখন তিনি কবরের পাশে দাঁড়াতেন। অনেক বর্ণনা এসেছে এজা ওয়াকাফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবরিন, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কবরের পাশে দাঁড়াতেন এ বলল, তো তিনি কাঁদতেন, এমনভাবে কাঁদতেন যে দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে তার দাড়ির উপর দিয়ে বহে প্রবাহিত হয়ে পড়ত। ফায়ুকারুল্লাহ, তাকে বলা হতো তাজকুরুন জাহান্নামাল জান্নাত ফালা তাবকি ওয়ালা তাবকি মিনহাজা, উসমান আপনি জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, কিন্তু এমন তো কাঁদেন না, এই কবরের পাশে দাঁড়ালে যেমন কাঁদেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফাবাদু আইসারু মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফাবাদু আসাদ্দু মিনহু, মানুষের মরার পরে প্রথম বিপদ হচ্ছে কবর। যদি মানুষ কবরে বেঁচে যায় এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। যদি মানুষ কবরে বাঁচতে না পারে এরপরে যত স্তর আছে সব আরো জটিল ও কঠিন হয়ে যাবে। এটা আমার মরার পরে প্রথম বিপদ, এই জন্য কবরের পাশে দাঁড়ালে আমার চোখের পানি থামে না। মানুষের একটা জীবনের বিবরণ আপনার সামনে পেশ করছি। কবরের পাশে দাঁড়ালে আমার চোখের পানি থামে না, এই জন্যই বলা হয় কবর যত জটিল কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নাম যত কঠিন কিয়ামত তার চেয়ে একটু কম, কিয়ামত যত কঠিন কবর তার চেয়ে একটু কম। আল্লাহ রাসূল বলছেন, মা রাআইতু মানজারান কাতাল কাবরা আফজা মিনহু, আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য দৃশ্য হচ্ছে কবর। ফায়াকুল কবর, তাই কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছি একক ঘর। একটা কবরে যদি 100 জন রাখা হয় আর একজন বুঝতে পারবে না যে আমার পাশে কে আছে। কবর নিজে নিজে বিবরণ দেয়, আমি হচ্ছি এককের ঘর। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার সাথে কারো পরিচয় চলে না, আমার এখানে কারো বন্ধুত্ব চলে না, আমি হচ্ছি অপরিচিত ঘর।
আনা বাইতু দুধ, আমি হচ্ছি পোকার ঘর। এখানে সাপ ব্যাং পোকা থাকে, পোকা ওই লোকটাকে কেটে কেটে খায়, আমি হচ্ছি পোকার ঘর। আনা বাইতু জুলমা, আমি হচ্ছে অন্ধকার ঘর, গোটা ঘরটাই অন্ধকার। যদি মানুষ ভালো হয় তাহলে এটা আলো করা হবে, আর যদি ভালো না হয় তাহলে সেটা আলো করা হবে না। কবর খুব জটিল, কবর খুব কঠিন। আপনাকে কবরের পূর্ব মুহূর্তের বিষয়টি আবারও স্মরণ করাই। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা জানাজা আলাইহে, একদা রাসূলের সামনে দিয়ে একটা জানাজা চলে যাচ্ছে, তখন তিনি বললেন মুস্তারিহুন আও মুস্তারাহুন মিনহু। এটা আরবি শব্দ। সাহাবীগণ বললেন মাল মুস্তারিহু আল মুস্তারাহু মিনহু, মুস্তারিহ আল মুস্তারা এটা কি জিনিস, এটা তো বুঝতে পারলাম না, কি বললেন এটা? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আল মুস্তারিহু মানে আরাম গ্রহীতা, আল আব্দুস সালেহ, এই মরা লোকটা যদি ভালো হয় তাহলে কবরে চলে গেলেই ও বেঁচে যাবে। ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আদাহা, দুনিয়ার কষ্ট দুনিয়ার ঝামেলা থেকেও বেঁচে যাবে। ওকে এরা উপরে রেখেছে কেন? ছেলে লন্ডনে আছে, আসবে, তাই কবর দিচ্ছে না। তার মানে ছেলেও শিক্ষিত নয়, জাতিও শিক্ষিত নয়। ও ছেলে কেন? ও থাক, মরার সাথে সাথে কবরের ব্যবস্থা করতে হবে। এদেশের লোক বুঝে না, আরবি লোক এটা বুঝে। মারা গেছে কবর দিয়ে দাও, বাস, ওর সাথে কোনো ঝামেলা নেই। বউ ভাত খাবে না, তালাক দিয়ে দাও, ওর সাথে কোনো জেল জরিমানা কিছু নেই। এগুলো আমরা বুঝেই না প্রকৃত শরীয়ত। আল্লাহ রাসূল বলছেন ও মারা গেছে, ওকে তাড়াতাড়ি কবরে রেখে দাও, তাহলে ও দুনিয়ার সমস্যা ঝামেলা থেকে বেঁচে যাবে। তাহলে ও আল মুস্তারিহ, আরাম পেয়ে যাবে। অল মুস্তারাহ আর রাজুলুল ফাজির, ও যদি বদ মানুষ হয়, ও যদি বদ মানুষ হয়, ইয়াস্তারিহু মিনহুল ইবাদু ওয়া দাওয়াবু ওয়া শাজার ওয়াল বিলাদু, ও যদি খারাপ মানুষ হয় তাহলে ওকে তাড়াতাড়ি ঢাকো, ওর লাশটা উপরে আছে। এজন্য 4 শ্রেণীর বস্তু মানুষ বিপদে। এক, আল ইবাদু, মানুষ বিপদে, ওর লাশ উপরে আছে এই জন্য। 2, অল বিলাদু, দেশ বিপদে। 3, অশাজারো, বৃক্ষ আদি বিপদে। 4, অদাব্য, পশু প্রাণী বিপদে। এর সারমর্ম বুঝেন তো দেখি। ও লোকটা যদি খারাপ হয় তাহলে ওর একটা খারাপ প্রক্রিয়া আছে, ও একটা তার খারাপ একটা প্রভাব আছে যেটা মানুষের উপরে পড়বে। যতক্ষণ পর্যন্ত ঢাকেননি ওর গজব জাতির উপরে পড়বে, তখন চাল 20 টাকা কেজি 40 টাকা হয়ে যাবে। ও লাশ আছে ওপরে, এই জন্য ওকে ঢাকছেন না কেন? ওর সমস্যা পড়েছে গাছের উপরে, সমস্ত গাছগুলি আর ভালোভাবে বড় হচ্ছে না, গাছের পাতা মরে যাচ্ছে ওর খারাপের কারণে। আল্লাহ রাসূল বলছে গোটা দেশের উপরের খারাপ প্রতিক্রিয়া পড়ছে, ওকে তাড়াতাড়ি ঢাকছেন না কেন? অদাব্য, সারা দেশে যত পশু প্রাণী আছে সবাই বিপদে, ওর অন্যায়ের কারণে মরে গেছে, তারপরে অন্যায় এভাবে জাতির উপরে ছেয়ে আছে। ওকে তাড়াতাড়ি ঢাকো, তাহলে জাতি বাঁচুক, দেশ বাঁচুক, পশু প্রাণী বাঁচুক, গাছ বাঁচুক। ওর কারণে গাছের পাতা মরে গেল। খারাপ মানুষ কত খারাপ, বুখারী মুসলিম। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, তখন আল্লাহ রাসূল বলছেন যে ফায়াকুলু ইন কানা আব্দুস সালেহ, ও যদি ভালো মানুষ হয় তাহলে ও বলতে থাকে কাদ্দেমুনি কাদ্দেমুনি, তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও কবরে। কাদ্দেমুনি, তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও কবরে, এলা রাহমাতিল্লাহে, আল্লাহর রহমতের দিকে। তাহলে যে লোকটা মারা গেছে ও ভালো মানুষ হলে বলতেই থাকে, কিন্তু এই মানুষ বুঝতে পারছে না। ওয়াইন কানা গায়রু সালেহ, আর যদি খারাপ মানুষ হয়, ফায়াকুলু লিআহলিহা, তখন তার ছেলে মেয়েকে বলে, গ্রামবাসীকে বলে, আইনা তাজহাবুনা বি, ও আমার দেশবাসী, আত্মীয় স্বজন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইয়া ওয়াইলাহা, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওরে আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আল্লাহ রাসূল বলছেন
যে ইয়াসমাউ সাউতাহা কুল্লু শাইইন, সারা পৃথিবীর সব কিছু তার এই চিৎকার শুনতে পায়, ইল্লাল ইনসান, কিন্তু মানুষ শুনতে পায় না। লাউ সামিয়াল ইনসানুল্লাহ সায়কা, যদি ওর চিৎকার মানুষ শুনতে পেত তাহলে লাশকে কাঁধে করে নিয়ে যেত দূরের কথা, সবাই উল্টে পড়ে যেত। বুখারী মুসলিম। কি দিয়ে আপনাকে আমি ভালো মন্দ বুঝাই? আল্লাহ তোমার দয়া, আমরা দাওয়াত দিয়ে হয়তো বা জাতির পরিবর্তন করতে পারবো না, তোমার যদি বিশেষ দয়া না থাকে। এই মসজিদে যে সব মুসল্লি আসি, সবাই আমরা আসলেই একটা পরিষ্কার অন্তর নিয়ে আসি। তুমি আমার এই অন্তরের দৃষ্টি, আমাদের অন্তরের দৃষ্টির প্রতি লক্ষ্য করে তুমি একটু আমাদের প্রতি বিশেষ দয়া করো। তোমার দরবারে বিশেষ দয়ার দাবি রেখে আমরা তোমাকে জানাচ্ছি, আমরা সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। বিশ্বাস করো প্রতিপালক তোমাকে আমরা একজন বলে মানি, তোমার কোনো শরীক নেই। বিশ্বাস করো প্রতিপালক তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, এই কথা বলে মানি। তোমার নবীর নীতি অনুযায়ী আমরা চলতে চাই, অতএব তুমি আমাদের কবুল করো। আজকের আলোচনা অনুযায়ী কবুল করার ভিত্তিতে তুমি আমাদেরকে রাত দিন একটা দোয়া বলার তৌফিক দান করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহুল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আল্লাহ রাসূল সালাম ফেরার পূর্বে কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন, আর যখন লাশটাকে সামনে রেখেছেন কবরে নিয়ে যাবেন তার পূর্বে দোয়া পড়ছেন যে তিনি বলছেন ওয়াদখিলহুল জান্নাহ, এই লাশটাকে তুমি জান্নাতে দিয়ে দাও। ওয়াইজহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, আল্লাহ তুমি একে কবরের শাস্তি থেকে বাঁচাও, তুমি একে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহ রাসূল বলতেন সালাম ফেরার পূর্বে পরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরযালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। আল্লাহ তুমি আমাকে এইসব জিনিস থেকে বাঁচাও, দুনিয়ার ফিতনা থেকে বাঁচাও, কবরের শাস্তি থেকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তখন কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। তার একটি গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আরযালিল উমর, আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাসবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। এই দোয়া মুখস্থ করে নেন, লাগুক 15 দিন 20 দিন আপনি সালাম ফেরার পূর্বে পরে বলাতে অভ্যাসী হন। আল্লাহ আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, তুমি আমাদের মাফ করো, তুমি আমাদের কবরের শাস্তি থেকে রক্ষা করো, তুমি আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো, তুমি আমাদেরকে সপরিবারে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।